নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা পৃথিবীতে জন্ম যা যারই হোক না কেন, মৃত্যু তার একদিন আসবেই। এই নিষ্ঠুর সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে। এটা যেন আমাদের জীবনে একটা বাধ্যতামূলক। আমরা যখন জন্ম নিই তখনই আমাদের সাথে আমাদের মৃত্যু জন্ম নেয়। আমরাও বড় হই আর মৃত্যুর দিনও এগোতে থাকে, সেও যেন আস্তে আস্তে এগোতে থাকে। তাই নিষ্ঠুর হলেও এই পৃথিবীতে জন্ম নিলে তার জীবনে এই নশ্বর দেহটাকে ত্যাগ করতেই হবে। এটা বিধির বিধান। কিন্তু শাস্ত্রে আমরা 7জন চিরঞ্জীবীর নাম আমরা পাই। এই চিরঞ্জীবী, কেউ হয়তো খারাপ কাজ করে চিরঞ্জীবী হয়েছে, কেউ হয়তো ভালো কাজ করে চিরঞ্জীবী হয়েছে। এখন সবার মনেই প্রশ্ন হতে পারে যে খারাপ কাজ করলে কি আবার চিরঞ্জীবী হওয়া যায়, অমর হওয়া যায়? হ্যাঁ, খারাপ কাজ করেও অনেক সময় তাকে চিরঞ্জীবী দান করা হয়, যাতে সে চিরজীবন সেই কষ্টটা ভোগ করতে পারে। এতটা তার জীবনে খারাপ কাজ, যাতে কিছুক্ষণের জন্য তাকে কষ্ট ভোগ করলেও সেই খারাপ কাজের তুলনায় তাকে কষ্টটা কম হয়ে যাবে। তাই তখন তাকে চিরঞ্জীবী দান করা হয়। যেমন অশ্বত্থামা চিরঞ্জীবী, 7জন চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থামা একজন। তিনি কিন্তু ভালো কাজের জন্য চিরঞ্জীবী হয়নি, যাতে তিনি সারা জীবন বেঁচে থেকে তার কষ্টটা অনুভব করে, কষ্টটা ভোগ করে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্ব দেয়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, পাণ্ডবরা জয় ঘোষণা হয়ে গেছে, দুর্যোধন মৃত্যুর খালি তার সময়ের অপেক্ষা। রক্তে রক্তাক্ত দুর্যোধন মাটিতে লুটিয়ে আছে, পাণ্ডবরা জয় ঘোষণা করছে। সেই সময় অশ্বত্থামা সেখানে আসে, এসে দুর্যোধনকে সেই মুহূর্তে তাকে বলে যে আসলে তুমি যদি আমাকে সেনাপতি করতে, তুমি যাদেরকে সেনাপতি করেছো তারা মন থেকে কেউ তোমার হয়ে যুদ্ধ করেনি। তারা বাইরে শুধু দেখিয়েছে তোমার পক্ষ হয়ে যুদ্ধ করছি, আসলে তারা মন থেকে যুদ্ধ করেনি। তাই তুমি যদি আমাকে সেনাপতি করতে, তাহলে আজকে তোমার এই দশা হতো না। আমি এখনও বলছি, তুমি যদি এখনও আমাকে সেনাপতি হিসাবে বা আজ্ঞা দাও, আমি এখনই পঞ্চপাণ্ডবের মাথা এনে তোমার মৃত্যুর আগে তুমি সেটা দেখেই যেতে পারবে। দুর্যোধন এই কথা শুনে, পঞ্চপাণ্ডবদের মাথার কথা শুনে, দুর্যোধন, যার মৃত্যু আর সময়ের অপেক্ষা, তখনও তার ভিতরে হিংসা, অহংকার সব কিছু বিদ্যমান। তখনও দুর্যোধনের মুখ দিয়ে অশ্বত্থামাকে একবারও বলেনি যে আর দরকার নেই, সব তো শেষ হয়েই গেছে, আর কি হবে, তা কিন্তু আসেনি। তখনও দুর্যোধন তার শরীরের রক্ত নিয়ে অশ্বত্থামাকে কি করে, সেনাপতি পদ দিয়ে বলে, যাও আমার মৃত্যুর আগে তুমি পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসো। সেই দিনকেই পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে, সেদিনকেই তাদের জয় ঘোষণা হয়েছে। ভগবান সব বুঝতে পারে। ভগবান পাণ্ডবদেরকে আলাদা শিবিরে, পাণ্ডবরা ঘুমাচ্ছে। অশ্বত্থামা রাতের অন্ধকারে 5 পাণ্ডবের পুত্র, প্রত্যেকে যার পুত্র তার মতনই দেখতে, সে না বুঝে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়ে আসে অশ্বত্থামা। দুর্যোধন যখনই ভীমের প্রতি তার সবচেয়ে রাগ ছিল, কারণ ভীমের হাতেই তার মৃত্যু হয়েছে, তাই দুর্যোধন যখনই ভীমের পুত্রের মাথাটাকে নেয় এবং 2 হাত দিয়ে চাপ দেয়, সেই মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখনই দুর্যোধন বুঝতে পারে এটা ভীমের মাথা হতে পারে না। ভীমের মাথা হলে এত তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হবে না। তখন সে বলে যে এটা তো ভীমের মাথা না, তুমি এ কী করলে? দ্রৌপদীর 5 পুত্রের মাথা তুমি আমার কাছে নিয়ে এসেছো,
এই বলার পর দুর্যোধনের মৃত্যু হয়ে যায়। অশ্বত্থামা এই যে তার অন্যায়, একে তো শিশু হত্যা, শিশু হত্যাকারীকে কখনো ক্ষমা করতে নেই। ভগবান শ্রীমদ্ ভাগবতে দ্রৌপদীকে এই কথা বলেছে যে ব্রাহ্মণকেও হত্যা করলে মহাপাপ হয়, আবার শিশু হত্যা যে করে তাকেও ছাড়তে নেই। তাই সেই সময় অশ্বত্থামার যে এই অন্যায়, যখন তারা সকালবেলায় জানতে পারে যে দ্রৌপদীর 5 পুত্রের মাথা এই অশ্বত্থামা কেটে নিয়ে গেছে, তখন অশ্বত্থামাকে যখন ধরে নিয়ে আসে, তখন ভগবান অশ্বত্থামা যেহেতু গুরুপুত্র, দ্রোণাচার্যের পুত্র, গুরুপুত্র, তাই তাকে মারলেও মহাপাপ এবং শিশু হত্যাকে যদি ছেড়ে দেওয়া হয় সেটাও মহাপাপ। তখন ভগবান অর্জুনকে ইশারা করে যে এর মাথার মধ্যে যে একটা দিব্য মণি ছিল, যেই মণি ছিল অশ্বত্থামার সবচাইতে শক্তি এবং তার জীবনের সবচাইতে মূল্যবান একটা যে মণি, সেই মণিটাকে তার থেকে উপড়ে তুলে নিতে বলে। আর যখন সেই মণিটা তুলে নেয়, তখন অশ্বত্থামার যে জ্বালা, যে কষ্টটা ভোগ করছিল, সেই কষ্ট যাতে চিরদিন ভোগ করে, কারণ তার অপরাধ এতটাই বড়, সারা অমরত্ব ভগবান তখন তাকে দান করে দেয় যে যাও তুমি, তাকে অভিশাপ দেয়। এই অমরত্ব তার খারাপ কাজের জন্য অভিশাপের রূপ নেয় যে তুমি অমরত্ব হও, চিরঞ্জীবী হও। অশ্বত্থামা সারা জীবন ধরে এবং যুগ যুগ ধরে তার মৃত্যু নেই, এই কষ্ট তার ভোগ করেই যাচ্ছে। সেই মণি তোলার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ অশ্বত্থামা করে যাচ্ছে। তাই চিরঞ্জীবীদের মধ্যে অশ্বত্থামা এক। দ্বিতীয়জন হলো বলি। বলি কে ছিল? বলি ছিল প্রহ্লাদ, হলো পিতামহ ছিল। বলির পিতামহ ছিল প্রহ্লাদ, হরি ভক্ত, যে ভক্ত প্রহ্লাদ, আমরা যাকে পরম ভক্ত প্রহ্লাদ। তাই বলি তার রাজত্বে খুব ভালো চালাতো এবং বলির দান অতুলনীয় দান। প্রজাদেরকে যার যার এসে তার কাছে চাইতো প্রত্যেককে দান করত। কোনো দিন বলির দুয়ার থেকে কেউ বিনা দান নিয়ে কেউ ফিরে যায়নি। কিন্তু যেহেতু দৈত্য কুলে তার জন্ম, কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি তার মনোভাব ছিল যে ভগবান বিষ্ণুর থেকে তার অনেক বেশি শক্তি। এই ভাব এবং ভগবান বিষ্ণুকে তাচ্ছিল্যভাবে সে দেখত। দেবতা দানবদের মধ্যে লড়াই লেগেই থাকত। ভগবান বিষ্ণুর প্রতি যখন তার হিংসা, তাচ্ছিল্য, তার শক্তি কম বলে মানত, তার পিতামহ প্রহ্লাদ একদিন বলিকে বলে যে ভগবান বিষ্ণুর শক্তি সম্বন্ধে তোমার কোনো ক্ষমতা জানাই নেই। ভগবান বিষ্ণু, আমার পিতা হিরণ্যকশ্যপ এত বড় শক্তি একজন দৈত্য ছিল, তাকে নরসিংহ রূপ ধরে তাকে বধ করেছে। বলি তুমি যদি ভাবো যে তোমার শক্তি বেশি, তোমার যার এই সৃষ্টি যে করেছে, যার ইচ্ছায় এই সৃষ্টি হয়েছে, যার ইচ্ছাতে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তার শক্তি সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। তুমি যদি মনে করো বিষ্ণুর থেকে তোমার শক্তি বেশি, তাহলে এটা তোমার মূর্খতা। বলি ইন্দ্রের পদটাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য সে যজ্ঞ শুরু করে। বলির গুরুদেব শুক্রাচার্য ছিল, শুক্রাচার্যের পরামর্শে তখন প্রহ্লাদ, তার পিতামহ প্রহ্লাদ বলিকে বলেছিল তোমার এই যজ্ঞ কোনো দিন সফল হবে না, আর তুমি কোনো দিন উদ্ধার হবে না। যেদিন তুমি হরির প্রতি তোমার ভক্তি আসবে, সেদিন তুমি মুক্তি পাবে। এই বলে প্রহ্লাদ যখন বলিকে এই কথা বলে এবং বলিকে এই অভিশপ্ত করে যে তোমার যজ্ঞ সফল হবে না, এই বলে, কিন্তু বলি প্রহ্লাদের কোনো কথাই, তার পিতামহর কোনো কথাই কর্ণপাত করেনি। বলি ওই শুক্রাচার্য গুরু
দেবের পরামর্শে সে যজ্ঞ শুরু করে। যজ্ঞ করে বলির রাজ্যে সমস্ত সবাই আসে, বলি থেকে দান চায়, যে যা চায় বলি তাকে তাই দান করে এবং তারা বলিকে আশীর্বাদ করে চলে যায়। একদিন ভগবান বামন রূপ ধরে সেই যজ্ঞের সামনে এসে 3 পা ভূমি চায়। বলি ভগবান ওই ব্রাহ্মণকে দেখে বলি বুঝতে পারিনি এটা সাক্ষাৎ নারায়ণ। বলি ভাবে সাধারণ এক ব্রাহ্মণ তার কাছে হাত পেতেছে। বলে, কি চাও ব্রাহ্মণ? বলে, আমি কিছু চাই না, 3 পা ভূমি চাই। বলি হেসে ফেলে যে, তুমি 3 পা ভূমি নিয়ে কী করবে? বলে, এর বেশি আমার দরকার নেই, আমি ভগবানের নাম জপ করব, তার জন্য 3 পা ভূমি আমার দরকার। বলি তখন সেটা দিতে রাজি হয়ে যায়। এদিকে তার গুরুদেব শুক্রাচার্য সে কিন্তু চিনতে পারে এটা ভগবান বিষ্ণু। বলিকে না করে যে, বলি এই ব্রাহ্মণকে তুমি কিছু দান করো না, এই ব্রাহ্মণ তোমাকে গ্রাস করতে এসেছে, তুমি এই ব্রাহ্মণকে কিছু দান করো না। কিন্তু বলি তার গুরুদেবের কথায় উপেক্ষা করে, গুরুদেবের কথা না শুনে বলি ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দেয় যে সংকল্প করে আমি তোমাকে 3 পা ভূমি দেব। সংকল্প করার পর ওই ব্রাহ্মণ বিরাট আকার রূপ ধরে, এক পায়ে গোটা আকাশ তিনি মেপে নেন, দ্বিতীয় পায়ে গোটা পৃথিবী মেপে নেয়, তৃতীয় পা তার শরীর থেকে বার করে বলি এই তৃতীয় পা তুমি তো অঙ্গীকার করেছ 3 পা ভূমি দেবে, আর 1 পা আমি কোথায় দেব? বলি সেই সময় ওই বুঝতে পারে এটা সাধারণ ব্রাহ্মণ না, এটা ভগবান বিষ্ণু। বলি তখন তার প্রতি ভক্তি আর শ্রদ্ধা আসে, আর এই ভক্তি আর শ্রদ্ধা এতটাই বলির আসে, বলি তখন বলে, এই দুর্মতি, এই বুদ্ধি, এই মস্তকটা আমার আছে, এই মস্তকটার উপরে আপনি আমার মাথার উপর পা দিন, 3য় পা। যখন ওই ব্রাহ্মণ 3য় পা বলির উপর রাখে, আর ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর চরণ বলির মাথায় যেই পড়ে আর সে পাতালে নেমে যায়। ভগবান তখন বলির উপর সন্তুষ্ট হয়, কারণ তার দানের সংকল্প করে সেই দান দেওয়ার যে রীতি সেটা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে বলিকে বলে, তুমি পাতাল রাজ্যে রাজত্ব করো, তোমার দ্বার পাল হয়ে আমি থাকবো স্বয়ং। আর তোমাকে আমি কথা দিচ্ছি যে এর পরবর্তী যুগে তুমি হবে ইন্দ্রের পদ, তুমি পাবে, তুমি ইন্দ্র হবে। আর বলিকে আশীর্বাদ করে তুমি চিরঞ্জীবী হও। বলি এই চিরঞ্জীবীদের মধ্যে তিনিও একজন। এবার হচ্ছে হনুমানজি, এই চিরঞ্জীবীদের মধ্যে হনুমানজি একজন। হনুমানজির গুণের কথা এই সামান্য বুদ্ধিতে আমার বলার মতন কি, আমার অতটা বুদ্ধিই নেই যে হনুমানজির গুণের কথা আমি কিছুটা প্রকাশ করব। এই রকম গুণ, সর্বসম্পূর্ণ গুণবতী হনুমানজি, যে প্রভু রামকে তার ভগবানের কার্যে, ভগবানকে যে সাহায্য করতে পারে, ভগবান সবাইকে সাহায্য করে, ভগবান সবাইকে কৃপা করে, সেই ভগবানের কাজে যে সাহায্য করে তার গুণের কথা আমি কি বলবো। মা সীতাকে তিনি তার হৃদয়ে আসনে স্থান দিয়েছেন, প্রভু রাম সীতা তার হৃদয় আসনে যে স্থান তিনি হনুমান দিয়েছে, তার মতন গুণ, তার মতো ভক্ত, তার মতন প্রভুর যে নিজে এত বড় বীর হয়ে এতটুকু অহংকারের চিহ্ন যার শরীরে নেই, যে নাকি প্রভুর দাস বলে না তার নিজের পরিচয় দেয়, সেই হনুমানজিকে মা সীতা বলে, যতদিন রাম নাম থাকবে ততদিন হনুমান তুমি থাকবে। আবার শোনা যায় হনুমানজিকে ভগবান রাম, প্রভু রাম তিনি যখন তার শরীর ত্যাগ করে হনুমানকে বলে, হনুমান এই পৃথিবীতে ন্যায় ভক্তি এগুলো শেখানোর জন্য তোমাকে দরকার, তুমি পৃথিবীতে থাকো, তুমি চিরঞ্জীবী হয়ে থাকো।
তাই এই 7 জনের মধ্যে হনুমানজিও একজন চিরঞ্জীবী। এবার বেদব্যাস, দ্বৈপায়ন ব্যাস, এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তিনিও 7 জনের মধ্যে একজন চিরঞ্জীবী। আসলে সত্যবতী আর পরাশরমণির পুত্র হলো এই ব্যাসদেব। ব্যাসদেবের তিনি বেদকে 4টা ভাগে ভাগ করেছেন। যত রামায়ণ, শ্রীমদ্ভাগবত, মহাভারত, বড় বড় পুরাণ, সমস্ত পুরাণের রচয়িতা তিনি। তাকে ভগবানের অংশ রূপেও ধরা হয়। এই ব্যাসদেব যমুনা নদীর এক দ্বীপে তার পরাশরমণি আর সত্যবতীর যখন ছিল তখন ব্যাসদেবের জন্ম হয়। তাই ওই যেহেতু ওই দ্বীপের মধ্যে তার জন্ম এবং তার গায়ের রং ছিল কালো, আর বেদকে 4 ভাগে ভাগ করেছে, তাই তার সম্পূর্ণ নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এই ব্যাসদেব মহাভারতে একাধারে তিনি মহাভারত লিখেছেন। আবার আমরা মহাভারতে অনেক জায়গায় তার স্বয়ং ভূমিকাও আমরা পাই। মহাভারতে তিনি অনেক জায়গায় ব্যাসদেবের ভূমিকা পালন করতে আমরা দেখি। তাই এই ব্যাসদেবকেও ভগবান বিষ্ণু তিনি তাকে অমরত্ব দান করেছিলেন, এই ব্যাসদেব। এবার হলো পরশুরাম, তিনিও 7 জনের মধ্যে তিনিও একজন চিরঞ্জীবী। পরশুরাম তিনি ভগবানেরই অংশ রূপে তাকে ধরা হয়। তারা অনেকগুলো ভাই ছিল। তার মা ছিল পতিব্রতা এক নারী, আর তার পিতা প্রচণ্ড ধার্মিক, যজ্ঞ, ধ্যান এগুলো নিয়েই তিনি থাকতেন। তিনি ধ্যান করে সব কিছু আগের থেকে সব কিছু জানতে পারতেন। এতটা পতিব্রতা নারী ছিল, প্রতিদিন স্নান করে আঁচলে করে জল আনত, সেই জল এক ফোঁটাও পড়ত না তার পতিব্রতার গুণে। একদিন তিনি স্নান করতে যায়, কিন্তু সেদিনকে স্নান করতে তিনি যখন যায়, সেইখানেই অনেক দেবাঙ্গনা এবং দেবরা তারা কি করে ওই জল কেলি করতে থাকে। এত সুন্দর সুন্দর সমস্ত দেব এদেরকে দেখে সে কি করে তার চোখ একটু তাদের দিকে চলে যায়, কিন্তু তার জন্য তার বিলম্ব হয়ে যায়। এদিকে তার স্বামী যখন দেখে যে এত তার দেরি হচ্ছে কেন, তখন সে চোখ বন্ধ করে ধ্যান করে যে দেখি তো কেন দেরি হচ্ছে। তিনি যখন ধ্যান করে দেখতে পায় যে তার স্ত্রী প্রতিদিন স্নান করে আঁচলে জল ভরে নিয়ে আসে, সেদিনকে সে অন্য পুরুষ, অন্য দেবতা এবং রাজকুমার তারা যে জল কেলি করছিল তাদের দিকে সে তাকিয়েছিল এবং একজনকে দেখে তার মনের মধ্যে হয়েছিল কি সুন্দর না সে দেখতে, যদি এরকম করে আমিও জলকেলি করতে পারতাম। এই মনোভাব আসাতেই সেদিনকে আর আঁচলে তার জল উঠে না, জল পড়ে যায়। এদিকে তার স্বামী যখন ওই ধ্যানে এটা জানতে পারে, তখন তার 4 পুত্রকে ডাকে যে যাও তোমরা গিয়ে তোমার মা অন্য পুরুষের দিকে তাকিয়েছে, তার জন্য তার গলা কেটে দাও। তার 4 পুত্র যখন বলেছে মাতৃহত্যা করতে আমরা পারবো না, অস্বীকার করে মাতৃহত্যা করতে, তখন পরশুরামকে ডাকে যে তোমাকে আমি আদেশ করছি, তুমি গিয়ে তোমার মার গলা কেটে দাও। পরশুরাম তার পিতার আজ্ঞা পালন করে। সে যায়, গিয়ে এক কোবে তার হাতের কুড়াল ছিল, সেই যেটা শিবের তপস্যা করে শিব তাকে এটা দিয়েছিল, সেই কুড়াল দিয়ে যখন তার মার গলাটা কেটে ফেলে, এসে যখন তার পিতাকে বলে যে কাজ করে এসেছি, মার গলা কেটে এসেছি, তার পিতা খুব সন্তুষ্ট হয়। কারণ যে পিতার আজ্ঞা পালন করার মতন ছেলে এই একজনই। আর অন্যান্য ভাইরা যারা অস্বীকার করেছিল মার মাতৃহত্যা করব না, তাদেরকে অভিশাপ দিয়ে পাথর করে দিয়েছিল। তখন পরশুরামের প্রতি এতটা সন্তুষ্ট হয়, তখন বলে তুমি কি বর চাও, তোমাকে আমি
খুশি হয়ে বর দিতে চাই। পরশুরাম তখন বলে, আপনি যেরকম আমাকে বর দিতেই চাচ্ছেন। তার পিতাকে বলে, তাহলে আমার মাকে জীবিত করেন আর আমার ভাইদেরকে পাথর থেকে পুনরায় জীবিত করেন। এই কথা শুনে তার পিতা আরও খুশি হয় যে মাতৃভক্তি এতটাই, এবং পিতার আজ্ঞা পালনও সে করেছে। তাই পিতামাতার প্রতি ভক্তি তার এতটা, এবং তার প্রতি এতটা সন্তুষ্ট হয়, ভাতৃদের মানে ভাইদের প্রতি তার এতটা স্নেহ, সব রকমভাবে সন্তুষ্ট হয়ে তাদেরকে জীবিত করে, তার মাকেও জীবিত করে এবং তার ছেলেদেরকেও, ভাইদেরকেও জীবিত করে, এবং তাকে খুশি হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে, তুমি চিরঞ্জীবী হও। এইভাবে তাই চিরঞ্জীবী পদ ওই পরশুরামও পেয়ে যায়। এখন আমাদের কাছে আরও 7 জন চিরঞ্জীবীর মধ্যে আরও কয়েকজন বাকি থাকলো। এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, কারণ আজকে যদি আমি প্রত্যেকে চিরঞ্জীবীর কথা বলতে যাই অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই। আর পরবর্তী যে কয়জন বাকি থাকলো চিরঞ্জীবী পেয়েছে, তাই এবং অমরত্ব যারা অমর হয়ে আছে তাদের কথা আমি এর পরবর্তী ভিডিওতে আমি আরেকদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।